হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ফ্রুট কেক। আমি কিভাবে বানাই সেইভাবেই শেয়ার করব। অনেকে অনেকভাবে বানায়, অনেকে টুটি ফ্রুটিগুলোকে অ্যালকোহল বা রামের মধ্যে ডুবিয়ে রাখে 1 মাস 1.5 মাস, বা অরেঞ্জ জুসের মধ্যেও ডোবায়। সবার হাতে অত সময় থাকে না, আর ইনগ্রিডিয়েন্টও সব সময় থাকে না, সেই জন্য আমি ওগুলো ইউজ করব না। প্রথমেই আমি যেটা করলাম সেটা হচ্ছে ছোটো কাপে 2 কাপ নলের গুড়ের ছোলা গুড় নিলাম। এটা চিনি দিয়ে বানানো হয়, অথেন্টিক যেটা হয়, কিন্তু আমি গুড় দিয়ে বানাবো, গন্ধটা বেশ ভালো লাগে। তার মধ্যে আমি 1.5 চামচ মতো টক দই দিয়েছি। টক দইটা গুড়ের মধ্যে দিলে একটু ফেটে যেতে পারে, তোমাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলে ভালোভাবে ব্লেন্ড করে নিও, ফেটে গেলে অসুবিধা নেই। আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার ছিল না, আমি জাস্ট ওই চামচ দিয়েই ঘুরিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এই লাল বাটিটার হাফ বাটি সাদা তেল আর 1 চামচ জমাট ঘি। তোমরা অবশ্যই বাটার দিতে পারো, কিন্তু আমি একটুখানি এক্সপেরিমেন্ট করছিলাম বলে ঘি দিয়েছিলাম, বেশ ভালো খেতে হয়েছিল, কিছু বোঝা যায়নি। তারপর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওই লাল বাটিটারই 1 বাটি সমান ময়দা। স্ট্রেন করে দিয়েছিলাম যাতে লাম্প না থাকে, আর লাম্প থাকলে ভালো হবে না। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি 1 চামচ কাস্টার্ড পাউডার, যেটা সম্পূর্ণ অপশনাল। তার মধ্যে একটু লবণ আর চিনিও দিয়েছিলাম, আর 1 চামচ, অ্যাকচুয়ালি 1 চামচ না 2 চামচ হবে, একটা 10 টাকার যে প্যাকেট গুঁড়ো দুধের, ওটা দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম ময়দা গ্রিস করে কিছু টুটি ফ্রুটি, যাতে পুড়ে না যায়। আর যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে একটু লিকুইড দুধ, যেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আর 1.5 চামচ মতো বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর এলাচ, দারচিনি আর জায়ফল আমি রোস্ট করে গুঁড়ো করে দিয়েছিলাম। তারপর একটা কেক মোল্ডে সাদা তেল আর ময়দা গ্রিস করে নিয়েছিলাম। নেওয়ার পর ওর মধ্যে ব্যাটারটা দিয়ে একটু ড্যাপ করে নিয়েছিলাম। তারপরে একটা কড়াইতে লবণ দিয়ে আমি 5 মিনিট প্রিহিট করে নিলাম ঢাকা দিয়ে। তারপর ঢাকাটা খুলে কেক মোল্ডটা বসিয়ে দিলাম। খুব সাবধানে বসাবে, হাতে গরম যেন না লাগে। আমার যেহেতু এই কেক মোল্ডটা সবচেয়ে বড় মোল্ড, সেই জন্য আমার 1 ঘন্টা সময় লেগেছিল, জেনারেলি 45 মিনিট লাগে। তারপরে আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। পরের দিন বাপি কেটে দিচ্ছিল, আমি কাটতে ভালো পারি না সেই জন্য। আর আমি একটু টুটি ফ্রুটি ওপর থেকে ছড়িয়ে ফটোটা তুললাম, কারণ আগের দিন যে টুটি ফ্রুটিগুলো দিয়েছিলাম ওগুলো ভিতরে চলে গিয়েছিলো। ভীষণ সফট আর স্পঞ্জি হয়েছিল, তোমরা বানিয়ে জানিও।